নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। কল্পনা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি চিকেনের রেসিপি। তো চিকেন বলতে পারো এখানে আমাদের এইখানে চিকেনের ভেতরে 2-3 রকমের আছে। তো একটা আছে দেশি মুরগির মতোই লাগে অনেকটা খেতে, তো সেই মুরগিটাই আমরা বেশিরভাগ এখানে আনা হয় আমাদের বাড়িতে। তো সেই মাংসটা আজকে রান্না করব। তো প্রথমে মাংসটাকে আমি ভালো করে এই যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর একটু ম্যারিনেট করে নেব। এই মাংসটা এইভাবে রান্না করলে না দেশি মুরগির মতো স্বাদ লাগে, খেতে খুব ভালো হয়। তো একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো এখানে একটু লঙ্কা গুঁড়ো। তো সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু রান্নার সময় আবার লাগবে। তো এখানে ম্যারিনেট করার জন্য অল্প অল্প দিলাম। একটা তেজপাতা আমি ছোট করে কেটে দিলাম, মানে ছিঁড়ে দিলাম। আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি গোলমরিচ থেতো করা। আর এখানে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এখানে হলুদ। তারপরে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগে না, যেহেতু আমরা বাঙালি, সর্ষের তেল ছাড়া আমাদের মাছ মাংস রান্নাই হয় না। তো সেখানে সর্ষের তেল তো লাগবেই, মাস্ট। তো সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এখানে মাখাতে হবে। মাংসটাকে যতটা সুন্দর করে পারা যায় মাখতে হবে। যতক্ষণ মানে বেশিক্ষণ ধরে মাখবে তত মাংসটা খেতে বেশি ভালো হবে। তো মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নেব। মেখে তারপরে কিন্তু এটা একটু ঢেকে রেখে দিতে হবে। তো 15 মিনিট থেকে 20 মিনিট মতো বা আধা ঘন্টা ঢেকে রাখলে বেশি ভালো হয়। তো আমি পাশে ঢেকে রেখে তারপরে আমি মাংস করার জন্য মশলাটা করে নেব। তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার দিয়ে দেবো জিরে। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি জিরে দিচ্ছি। তো গোটা জিরে দিচ্ছি আর এর সঙ্গে দেবো একটুখানি গোটা রাঁধুনি। তো তোমরা চাইলে কিন্তু রাঁধুনিটা স্কিপও করতে পারো, তবে রাঁধুনি দিয়ে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি। তো রাঁধুনিটা দিয়ে তারপরে কিন্তু আমি দেবো পেঁয়াজ কুচি। তো যখন দেখবো যে রাঁধুনি জিরেটা বেশ ভালো ভাজা হয়েছে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিতে হবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিচ্ছি একটুখানি চিনি। তো স্বাদ হবে আর কালারটাও খুব ভালো হবে। দিয়ে দেবো এখানে টমেটো। তো একটা বড় সাইজের টমেটো, খুব সুন্দর মানে পাকা টমেটো। আর দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি সামান্য একটুখানি ঢেকে দেবো মশলাটা, যাতে টমেটোটাও গলে যায় খুব ভালো মশলার সঙ্গে। তো তার জন্য সামান্য একটু ঢেকে দিয়েছিলাম 2-1 মিনিটের জন্য। তারপরে কিন্তু ঢাকনাটা তুলে ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব। তো খুন্তি দিয়ে একটু চেপে চেপে কিন্তু সব টমেটোগুলোকে গলিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষাতে হবে। আর এখানে একটুখানি গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এখানে হলুদ, ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। এটা কিন্তু জলে গুলে রাখলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে আমার মানে কি বলবো, লাইটটা খারাপ হয়ে গেছে, বারবার মানে জ্বলছে, কখনো জ্বলছে না। তো 2টো লাইট লাগানো আছে, একটা লাইটে খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে। তো মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এখানে এই যে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে। তো তোমরা কেমনভাবে মাংস রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সকলকে। সবাই ভিডিওটি শেয়ার করো যাতে আরও অনেকে দেখতে পারে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মাংসটা একটুখানি ঢেকে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আলু। তো এটা কিন্তু আজকে আমি আলুটা ভেজে দিলাম না, তো এরকম আলুই দিয়ে দিয়েছি কেটে, মানে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। চাইলে তোমরা ভেজেও দিতে পারো বা এইভাবে দিলেও কিন্তু মানে মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। খেতে একটু অন্যরকম টেস্টি লাগবে আলুগুলোকে। তো একটু ঢেকে ঢেকে কিন্তু আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। তো খুব বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, অল্পই করি। তো তোমাদের কোনো রিপ্লাই পাই না। তো ভিডিও করার না ইচ্ছাটাই কেমন যেন কমে যায় মাঝে মাঝে। তোমরা কমেন্ট করো না, কিছু বলো না কেমন হয় না হয়। আরে খারাপ হলেও তো বলতে পারো যে খারাপ হয়েছে বা কিছু।
খুব খারাপ লাগে, মনে হয় যে আমি বোকার মতো একা একা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, একা একাই কথা বলি। তোমরা কেউ আমার ভিডিও হয়তো পছন্দ করো না, কি করো জানি না। তো যারা করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই ভিডিও ভালো না লাগলেও একটা লাইক করে দিও, আর হয়তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে, ভালো না লাগলেও বলো। তো এখানে মাংসটা কষিয়ে দিয়ে দিলাম একটু গরম জল, দিয়ে ভালো করে এবার কিন্তু ফুটতে দিতে হবে। তো মাংসটা কষানোর সময় অদিতির জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, ও খেতে খুব ভালোবাসে। তো ওকে একটু দিয়ে টেস্ট করাই লবণ ঝাল কেমন হয়েছে। তো খুব গরম পড়েছে আমাদের এখানে, বাইরেই বসেছিল। তো বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, তবে মশাও আছে, মশাও কামড়ায়, তার জন্য বাইরে বেশি একটা বেরোনো হয় না সন্ধ্যার পরে। আর এখানে দেখো মাংসটা বেশ সুন্দর জাল হয়ে গেছে। তো ঝোল তোমরা চাইলে ঝোল রাখতে পারো, বা না চাইলে একটু ঝোলটা টানিয়ে নিতে পারো, তবে একটু ঝোল থাকলে গরম ভাতে বেশি ভালো লাগে খেতে। তো এখানে ধনেপাতা কুচি, একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। তো দেখো এই যে মাংসের ঝোলটা দেখে কেমন লাগছে বলো তো। তো এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে ও ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে খেতে। তো তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে হয়, কিন্তু সেই দাঁড় করানোটা আমি আর পাচ্ছি না, মনে হয় হবে কি না জানি না। তো যদি তোমাদের সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই সেটা পারবো। কারণ আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না, তোমাদের কমেন্ট বা তেমন কিছু পাই না আমি, লাইকও তোমরা তেমন করো না, খুব খারাপ লাগে, ভিডিও করার মুডটাই হারিয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাপোর্ট করো, সবাই পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে আমার পাওনা, মানে চাই তোমাদের কাছ থেকে। তো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।